ওই দেখো সোনার কেল্লা। এই সংলাপটি শোনেনি এমন বাঙালি ভূভারতে খুব কমই আছে। নমস্কার বন্ধুরা, আমি মালিনী, আর রাজকীয় রাজস্থান সিরিজের আজকের পর্ব বাঙালির অতি আপন সোনার কেল্লা বা জয়সলমের ফোর্ট। যদিও স্থানীয় লোকজনও এই ফোর্টকে সোনার কেল্লাই বলে। পাটওয়া কি হাভেলি দেখার পর এরপর আমরা গাইড বাবুর সাথে চললাম বাঙালির অতি আপন সোনার কেল্লার পথে। সত্যি বলতে কি, হলুদ বেলে পাথর দিয়ে তৈরি এই বাড়িগুলো বা হাভেলিগুলির ওপর সূর্যের আলো পড়লে এগুলি এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে মনে হয় হ্যাঁ, এগুলি সত্যি হয়তো সোনা দিয়ে তৈরি। আর আছে এই গলিঘুচি, গৌরবময় ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যতের প্রযুক্তি সবই এরা দেখতে পেয়েছে। রাস্তার প্রতিটি ধুলো এই পরিবর্তনের সাক্ষী। কেল্লা যাওয়ার পথে অনেক ছোট বড় স্থানীয় হস্তশিল্পের দোকান পড়বে, এখান থেকে চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন। এই অবলা প্রাণীগুলির কোনো তাড়া নেই, যত তাড়া শুধু আমাদের মানুষদের। আর সেই তাড়ার চক্করে এই পায়ে হাঁটা গলিতেও গাড়ি ঢুকে জ্যাম হয়ে যায়। আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এখানে কারোর বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে বিয়ের নিমন্ত্রণপত্রের যে লেখনী থাকে সেটি এনারা নিজেদের বাড়ির দেওয়ালে লেখেন। যাদের বাড়িতে বিয়ে হয়েছে প্রত্যেকের সামনে এরকম করে গণপতিজির ছবি এঁকে ডেট ইয়ার সব লিখে দিয়েছে। পাটওয়া কি হাভেলি থেকে বেরিয়ে গলিঘুচি দিয়ে বেশ অনেকক্ষণ হাঁটার পরে অবশেষে এসে হাজির হলাম বড় রাস্তায়। অবশ্য এটাও একটা গলি, বড় রাস্তা বলা যায় না, বড় রাস্তা আরেকটু সামনে। এই যে গরমে বিধ্বস্ত আমি, খালি কপাল আর হাতের আঙুলগুলি আনকভার্ড ছিল। শরীরে যাতে ট্যান না পড়ে তাই এত আড়ম্বর আর কি। সোনার কেল্লায় পৌঁছানোর এই রাস্তায় অনেক দোকানপাট আছে, স্ন্যাক্স, হ্যান্ডিক্রাফট, এমনকি ভাঙের দোকান অবধিও চোখে পড়েছিল, যার নাম আবার ডক্টরস ক্যাফে। এই যে রাস্তার এই পার থেকে করা কেল্লার একটি ভিডিও। আবার রাস্তার ওপারে আমরা গেলাম। সব দেশি বিদেশি ট্যুরিস্টদের যেন মনে হয় এই সোনার কেল্লাই আলটিমেট ডেস্টিনেশন। কেল্লা অবধি আপনি অটো করেও আসতে পারেন। কেল্লার একদম সামনেই অটো স্ট্যান্ড আছে দেখলাম। যদিও অনেকেই জানেন, তবুও এই ইনফরমেশনটা আমি অ্যাড করার লোভ সামলাতে পারলাম না। এই জয়সলমের ফোর্ট বা সোনার কেল্লাতে কিন্তু স্থানীয় লোকজনও থাকে, ভেতরে যথেষ্ট বাড়িঘর আছে। আর সেই জন্য বলা হয় যে জয়সলমের ফোর্ট ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ লিভিং ফোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এই জয়সলমের শহরের জনবসতির প্রায় 1/4 এখনোই কেল্লার ভিতরেই বসবাস করে। এবার গাইড বাবুর কাছে কেল্লার ইতিহাস শুনি চলুন। दादा इस किले को और शहर को जब बनाया तो बसा था, यहाँ के थे हमारे पहले किंग महाराज जैसल। तो जैसलमेर, उदय सिंह उदयपुर, जोधा सिंह जोधपुर, बीका सिंह बीकानेर, जैसलमेर, उदय सिंह उदयपुर। तो राजा का जो पहला वर्डिंग है वही शहर का नाम बना। राजा ने अपने टाइम के अंदर इस किले में 300 बाड़ी, कितना 300 बाड़ी पब्लिक को दान कर दिया। किसको? 2 कास्ट, फर्स्ट हमको ब्राह्मणों को और सेकंड राजपूतों को। ब्राह्मण थे के राजगुरु, राजपूत सैनिक थे, अदर कास्ट थी फोर्ट से बाहर। तो किले का आने का जाने का एक रास्ता है। किले के 4 गेट है। किले का प्रथम गेट अक्षय पोल मीन्स हाइस्ट गेट, किले का दूसरा गेट है सन गेट, तीसरा गणेश और चौथा हवा गेट। आने का जाने रास्ते के फिर से कह रहा हूँ, ये फोर्ट बना है और हवेली, ना पानी ना सीमेंट, कुछ नहीं, पत्थर की लॉकिंग है, पूरा इंटरलॉकिंग क्या है। अभी आप किले में घूमोगे तो पूरा लिविंग फोर्ट है। ये सभी होटल रेस्टोरेंट है, तो बहुत कॉस्टली है, सो बी केयरफुल। शॉपिंग बाहर करेंगे अच्छा सर लोगे गला कटाओगे सर। और सर ये देखो पीछे, ये है अपना राजा का महल, रानी का महल। इसमें जाएंगे एक आदमी का 200 रुपये टिकट है, एक आदमी का 200 रुपये टिकट है। रिक्वेस्ट है सब साथ चलेंगे वो चीज़ वगैरह। গাইড বাবু তো হিন্দিতে বললেন, এবার আমি বাংলায় তর্জমা করে দিচ্ছি। রাজস্থানের বিভিন্ন শহরের নাম এখানকার স্থানীয় রাজাদের নাম অনুসারে রাখা হয়েছে। যেমন মহারাজা উদয় সিংয়ের নাম অনুসারে উদয়পুর, মহারাজা রাও বিকার নাম অনুসারে বিকানের, মহারাজা রাও যোধার নাম অনুসারে যোধপুর, ঠিক তেমনি মহারাজা রাওয়াল জয়সলের নাম অনুসারে জয়সলমের। মহারাজা রাওয়াল জয়সল নিজের রাজত্বকালে 1156 সালে এই জয়সলমের ফোর্ট বা সোনার কেল্লার নির্মাণ করান। পুরো কেল্লাটাই পাথরের তৈরি, কোনো রকমের চুন সুরকি বা বালির ব্যবহার হয়নি।
এবং এই কেল্লার ভিতরে অবস্থিত প্রায় 300টি মতন বাড়ি মহারাজা তৎকালীন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের দান করেন এবং এরা বংশ পরম্পরায় এখনও এই কেল্লার ভিতরেই থাকেন। এই কেল্লার ভিতরে প্রবেশ করবার এবং কেল্লা থেকে বাইরে বেরোনোর জন্য এই একটি রাস্তাই আছে। কেল্লার মূল অংশে যেতে গেলে 4টে তোরণদ্বার পেরোতে হবে। প্রথম তোরণদ্বারটি হলো আখিয়া পোল, দ্বিতীয়টির নাম সুরজ পোল, তৃতীয়টি গণেশ পোল এবং চতুর্থটি হাওয়া পোল। তবে কেল্লার ভেতরে কিন্তু প্রচুর হোটেল রেস্টুরেন্টও আছে আর দোকানপাট তো আছেই, কিন্তু সব জায়গাতেই অত্যাধিক দাম। আমাদের গাইডবাবু তো বলেই দিয়েছিলেন ভেতরে কেউ যেন কোনো রকমের কেনাকাটি না করে, গলা কাটা দাম সব ওখানে। তবে শপিং করতে হলে কেল্লার বাইরের দোকানপাট থেকেই আমরা করতে পারি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, জয়সলমের ফোর্টের টিকিটের দাম কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে জনপ্রতি 200 টাকা। তবে বাচ্চাদের টিকিটের সঠিক দাম কত ছিল সেটা এখন আমার একদমই মনে নেই। दुर्गवासी परिवार आपका हार्दिक स्वागत करता है। ओके, हेलो हेलो। তো সেকেন্ড টাইম এসে কেমন লাগছে? পূর্ণ স্মৃতি হয়ে যাচ্ছে, আর এখন আরো বাজে হয়ে গেছে। আগে আরো ভালো ছিল, যত দিন যাচ্ছে আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তুমি বলতে চাইছো এখন আর ভালো নেই? বলতে চাইছি না, বলছি। আমার প্রথমবার হলেও এই নিয়ে 2বার ইন্দ্র রাজস্থানে এলো। প্রথমবার এসেছিল 2014 সালে, এই সঞ্জয় বাবুদের সাথেই তখন এসেছিল। তো ওর মতে এখন অনেক কিছুই এই 1 দশকে বেশ ভালো মতনই পাল্টে গেছে এবং সেটা খানিকটা আমি আন্দাজও করতে পারছিলাম। এই যে আমাদের গ্রুপের বাকি মেম্বাররা সবাই একে একে কেল্লার মূল অংশে এসে পৌঁছে গেছিলেন। আমি আগের পর্বেই বলেছিলাম যে রাজস্থান আসার আগে হইচই প্ল্যাটফর্মের দ্য একেন সিরিজটি আমি দেখেছিলাম। তো এই কেল্লায় এসে অনেকগুলো শুটিং স্পটই আমার চোখে পড়লো। যেমন কেল্লায় প্রবেশের মুখে একটা শুটিং স্পট ছিল, তারপর এই চকের সামনে বেশ কিছু অংশে এই ওয়েব সিরিজটির শুটিং হয়েছিল। আর আমার উৎসুক চোখ যারা সেই রিয়েল শুটিং লোকেশনগুলি খুঁজেও পেয়ে গেছিল। এই যে এই মন্দিরটিতেও শুটিং হয়েছিল। এই যে এই মন্দিরটিতে সিনেমার ক্লাইম্যাক্সের শুটিং হয়েছিল। আপনারা যদি সিরিজটি দেখেন তাহলে জায়গাটি আপনারা চিনতে পারবেন। আর মন্দিরটির পাশের এই যে এই গলিটি দিয়ে যদি সোজা বেরিয়ে যান তাহলে পড়বে জৈন টেম্পল আর সানসেট পয়েন্ট। আমরা এখন মহলে ঢুকছি, রাজা রানীর মহলে। রাজস্থান আসলেই এই বাদ্যযন্ত্রটির সুর আপনাদেরকে আকর্ষণ করবেই। এখানকার লোকসঙ্গীত বড়ই জনপ্রিয়। ভিড় ঠেলে কেল্লার ভিতরেও প্রবেশ করলাম। এবার পালা টিকিট কাটার। এই কেল্লাটি অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত। ত্রিকুট পাহাড়ের ওপরে এর অবস্থান। গাইড নিয়ে ঘুরলেও সব কিছু ভালো মতন দেখতে আপনার 2 থেকে 3 ঘন্টার সময় লেগেই যাবে। আগেই জানিয়েছি যে ভারতীয় দর্শনার্থীদের ক্ষেত্রে টিকিটের দাম মাথাপিছু 200 টাকা। এখানে যদি আপনারা গাইড না নেন তাহলে অডিও ট্যুরও করতে পারেন। বাংলা ভাষায় কেল্লার ইতিহাস শোনার সুব্যবস্থা আছে। ট্যুরের জন্য অডিও ইকুইপমেন্টস টিকিট কাউন্টার থেকেই দিয়ে দেবে। টিকিট কাউন্টার এটা এখানে বাংলাতেও হয়। টিকিট কাটা হয়ে গেলে সবাই একে একে গাইডবাবুর পিছু নিলাম। প্রথমে গেলাম কেল্লার আর্মারি সেকশন বা অস্ত্রাগারে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে প্রথমেই পড়বে এই আর্মারি বা অস্ত্রাগার। এখানে আপনারা সে যুগের ব্যবহৃত তীর, তলোয়ার, আকশি, বর্ষা, বল্লম এই সকল অস্ত্র দেখতে পাবেন। এরপর আসলাম এই জায়গাটিতে যেখানে সোনার কেল্লা সিনেমাটির একটি অংশের ইতিহাস জড়িয়ে আছে। सुनिए, आप घूमते हो किसी का महल, राजाओं के 3 पार्ट। ये राजा का पहला सेक्शन है, वी कॉलिंग दीवाने खास। राजा कहते बाहर से गेस्ट लोग सर यहाँ पे स्टे करते थे और घूमने फिरने का चौक था। तो पहला पार्ट है दीवान खास मेहमानों के लिए। आगे तुम्हारे दीवान यहाँ दीवान खाना, जिसके लिए मैं आपको आगे बताऊंगा। तो पहला पार्ट दीवान खास। आप फिल्म देखी, बंगले में सुना है मूवी, लड़का होता है मुकुल स्टूडियो से, ये वो सीढ़ी थी, यही से बंगले में बनता मुकुल लड़का। ये सीढ़ी है, यही से भागता करता है, वो चीज़ है, वो चीज़ वगैरह है। तो राजा का पहला पार्ट है, इसको कहते हैं दीवाने खास। आगे के दीवाने आम और दीवान खाना, ये आप सबसे रिक्वेस्ट है शांति में रखो तो सुनने मजा आएगा। तो छोटे कमरे शोर ना करें। आई सर,
তো এটি হলো দিওয়ানে খাস। এখানে রাজপরিবারের খাস বা বিশেষ অতিথিরা থাকতেন এবং সোনার কেল্লা সিনেমার একটি দৃশ্যের শুটিং এই দিওয়ানে খাসেই হয়েছিল। আর এই কেল্লার কামরাগুলি আকারে বেশ ছোট, তাই গাইড বাবু আমাদের বেশি জোরে কথা বলতে মানা করেছিলেন। अभी अपने घर की जो महिलाएं पहनती गहने में नेकलेस वगैरह सर, वो देखिए उसी तरह नेकलेस की तरह और अपने गोल गोल अपने कान की झुमके की तरह लगे। आपको लकड़ी है पत्थर, फिर से कर रहा हूँ, ऐसा भी काम करना सर इम्पॉसिबल है, सभी हाथ काम का है, लेकिन लकड़ी है पत्थर सर ये। স্ট্রাকচারটা নেকলেস আর ঝুমকার মতো। নেকলেস স্টাইলের বারান্দা দেখে এরপর আসলাম কেল্লার ভিতরে দিওয়ানখানায়। দিওয়ানখানার এই অংশটি কাঁচ দিয়ে ঘেরা। इसको बोलते क्या है? दीवान खाना। इसको बोलते हैं दीवान खाना, ईटिंग मीटिंग ड्रिंक रूम। ये रहा सीधा से बैठते राजा लोग और लेफ्ट में बैठते कौन? उनके खास व्यक्ति। यहाँ बैठते ब्राह्मण लोग जो पीते पानी शरबत, खासकर दारू पीते मीटिंग करते राजा, राजू और सेनापति। खाना पीना मीटिंग करना, जिसे बोलते दीवान खाना। ऊपर आएगा दीवान, यहाँ जो पब्लिक के लिए सर ये सभी चांदी का बना है। जो भी काम के हाथ से काम का है, इसका वेट कितना है? 850 kg। प्योर सिल्वर सर है। ये सिल्वर यहाँ की नहीं, सिल्वर पाकिस्तान की सर है। सिल्वर पाकिस्तान की वहाँ से ब्रिंग की हुई है। राजा, राजगुरु और सेनापति। ऊपर आएगा दीवान यहाँ। ये देखिए, फिर आपको तलवार भाले बंदूक भी देखिए क्या है सर। তো দিওয়ানখানাতে সিংহাসনে রাজা বসতেন এবং তার ডান দিকে বসতেন রাজগুরু বা রাজপুরোহিত এবং বাঁ দিকে বসতেন সেনাপতি। এই দিওয়ানখানাতেই খাওয়া দাওয়া বৈঠক সব কিছুই হতো। ব্রাহ্মণরা শরবত পান করতেন, রাজা এবং সেনাপতি সুরাপান করতেন। এই সিংহাসন পুরো রূপো দিয়ে তৈরি, যা তৎকালীন সময় পাকিস্তান থেকে আনানো হয়েছিল এবং এর ওজন প্রায় 850 কিলো। স্কুলটা খুব বিখ্যাত। फोटोग्राफ लोग स्कूल के, उनका नाम है रत्नावती, जो यहाँ की एक राजकुमारी थी। उनके मेमोरी में रॉयल फैमिली ने स्कूल बनाया। কেল্লার এই অংশে দাঁড়িয়ে সেই সময় অ্যানাউন্সার বা ঘোষক কোনো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণা করতেন। পায়রার উৎপাত থেকে বাঁচতে এই ফাঁকা জায়গাগুলি জাল দিয়ে এইভাবে ঘিরে রাখা হয়। আমাদের মহারাষ্ট্রের ফ্ল্যাটগুলিতেও একই সিস্টেম। এরপর আমরা আসলাম ত্রিপোলিয়াতে। এটি একটি হলঘরের মতন জায়গা এবং এখানে রাজস্থান তথা জয়সলমেরের বিভিন্ন রাজার ফটো আপনি দেখতে পাবেন। আর আছে নেট দিয়ে ঘেরা একটি সুন্দর বারান্দা বা ঝাড়োখা, যেখান দিয়ে আমি ওই দিনকে এক ঝাঁক পায়রাকে উড়ে যেতে দেখেছিলাম। এরকম একটা দৃশ্য যে ক্যামেরাতেও ধরা পড়বে ভাবতে পারিনি। মহারাজা জয়সলদেব, দ্য ফাউন্ডার অফ জয়সলমের। এটা কাল্পনিক ফটো, অরিজিনাল ফটো পরে আছে। यहाँ देखिए वो देखो फोटो देखो, असली फोटोग्राफ है। बिकॉज जिनको देखा गया ना सामने फेस, उसको देखा नहीं, उसका फेस वन साइड पोज है। आपको फोटो मिलेगी बाबर का, अकबर का वन साइड, महाराणा शिवाजी का सामने, तो सामने फोटो असली फोटो है, तो वन साइड है वो डुप्लीकेट है। लकी मैन, क्योंकि इनके वाले को रानी 100 रानी, कितना 100 रानी 100। तो पहले बोलते एक राजा 100 रानी, ना दिक्कत ना परेशानी, नो प्रॉब्लम, हैप्पी लाइफ। अब बोलते हैं एक रानी 1000 परेशानी, जीएसटी चलो भुगतो चलो। মহারাজ পৃথ্বীরাজ সিং। এই রাজার ওজন ছিল 250 কেজি আর হাইট ছিল 7.5 ফুট। এনার একটা কোট আছে ওপরে, যেটা আমরা গেলে দেখতে পাবো। এনার নাম শালিবাহন সিং টু, মহারাওয়াল শালিবাহন সিং টু। ইনি হলেন বর্তমান রাজা। ঘড়িতে তখন প্রায় বেলা 12:30 মতন বাজে। প্রায় 2 ঘন্টা হতে চলল আমরা কেল্লার ভেতরে ঘুরছিলাম। সবাই ততক্ষণে কম বেশি ভালোই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ছায়া দেখা মাত্রই যে যার মতো বসে পড়লাম এখানে। পরে জানতে পেরেছিলাম যে এটা জলসাঘর ছিল। এখানে এই যে পালকিটা দেখছেন, এটাও পুরো রূপোর তৈরি। राजा हर शाम को पार्टी करते, यहाँ बैठे राजा, वो बैठे रानियाँ, लड़कियाँ डांस करती, ड्रिंक करते, पार्टी करते। यहाँ बैठते ब्राह्मण आदमी जो पीते पानी शरबत, ठाकुर दारू पीते, आप भी दारू पीते यहाँ पे लोग। ये पीते चाय कॉफी दारू वालों का। চায় কফি দারু। सर वहाँ बैठते कौन? गाने बजाने वाले। गाने बजान। ये असली पालकी चांदी पालकी है, तो उसे घूमते कौन? राजा रानी। फर्क है, राजा घूमते खुले में, रानी घूमती पर्दे में। हिंदी में चलो पर्दा इसका ऊपर का, तो 2 व्यक्ति आगे 2 पीछे कैरी करने के लिए। पार्टी खत्म, खाना पीना सोचो, बाद में बैठूं। পাথরের তৈরি মূর্তি, কি অপূর্ব যে এগুলোর ফিনিশিং, সেটাই অবাক করে দেয়। রাজা শালিবাহন সিং। নিচে
ত্রিপোলিয়াতে যার ব্যাপারে শুনেছিলাম, এবার পালা তার ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখার। চলুন তাহলে আপনাদেরকে সেগুলি দেখাই। इसका हाइट कितना था? 7.5। दूसरी बात, राजा थे हमारे किसी भी स्टेट के हो, राजस्थान के, गुजरात के, पंजाब के हो, तो खाना खाते चांदी की थाली के अंदर खाने में डालोगे जहर, तो चांदी की थाली वो जो ब्लू कलर का, तो पता पड़ेगा जहर मिला हुआ है। ये लास्ट रही, मॉर्निंग पीते क्या पानी, रात को पीते क्या वोडका। आओ এই কোটটা যে রাজা পরতো তার ওজন ছিল 250 কিলো আর হাইট ছিল 7.5 ফুট। নিচে তার ছবি আছে। 7.5 ফুট উচ্চতা বিশিষ্ট রাজার পরনের পোশাক। सर एक अच्छे भैया दीवान आम पब्लिक के लिए हाई कोर्ट, सुप्रीम कोर्ट, बहुत राज सिंहासन राजगद्दी, यहाँ बैठते राजा लोग, गेट खोलते, पीछे बैठते कौन अपराधी, जैसे आपके में झगड़ा हो गया कभी हो, हम बैठे दो व्यक्ति न्याय करने के लिए, कहने मिलेंगे जज और क्रिमिनल, दीवान आम पब्लिक के लिए, ठीक है ना। अब कब चलेंगे, सिटी का पॉइंट हो गया ऊंची है, रिक्वेस्ट से साथ चलेंगे। আমরা এখন সোনার কেল্লার ছাদে। That stunning view. That's a stunning view of entire Jaisalmer city from the top of Jaisalmer Fort, which is also known as Sonar Kella. এটা কেল্লার এন্ট্রান্স, এখান দিয়ে এক্সিট, এখান দিয়ে এন্ট্রান্স। আর এদিকে সমস্ত হোটেলস আছে, ক্যাফেজ আছে, রুফটপ ক্যাফে। আগেই বলেছিলাম যে হলুদ বেলেপাথর দিয়ে তৈরি এই বাড়ি বা হাভেলিগুলির ওপর সূর্যের আলো পড়লে এগুলি এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে মনে হয় সত্যিই যেন এগুলি সোনা দিয়ে তৈরি। তাহলে বলতেই হয় যে জয়সলমের ফোর্টের সোনার কেল্লার নামকরণ সত্যিই সার্থক। এমনকি রাজস্থানের ট্যুরিজম ওয়েবসাইটগুলিতেও এই কেল্লা সোনার কেল্লা নামে বেশি পরিচিত। আর শ্রী রায়ের পদাঙ্ক অনুসরণ করে কম বাঙালি আজ অবধি এই রাজ্যে পা ফেলেনি, এবং সেই কারণেই রাজস্থান গভর্নমেন্টের ট্যুরিজম ওয়েবসাইটগুলিতে কৃতজ্ঞতা স্বরূপ শ্রী সত্যজিৎ রায়ের কথা উল্লেখিত আছে। ওইটা হলো পটওয়ান কি হাভেলি, পটওয়া কি হাভেলি। কেল্লার এই বারান্দাগুলি দেখতে সুন্দর হলে কি হবে, খুবই দুর্ঘটনাপ্রবণ, তাই একজনের বেশি এখানে ওঠা বারণ। इसका बोलते त्रिकुटगढ़, ताकत त्रिभुज आकार। हम लोग यहाँ से वॉक करते हैं सर, किले का पहला गेट में हमने एक्सप्लेन किया, फर्स्ट गेट, सेकंड, थर्ड, फोर्थ। फिर यहाँ के दशहरा चौक, राजा का वेट चेट और एक टेम्पल टिकट लिया, इधर का दीवान खाना, पूनी चौक, इधर का मूर्ति कर देखा अपने, दीवान आम छत देखा, इधर का मंदिर अभी यहाँ पे खड़ा है। फिर घूम के चौक अंदर है, बाकी पूरा लिविंग फोर्ट है। তো সোনার কেল্লা দেখা কমপ্লিট। গাইড নিয়ে পাক্কা 3 ঘন্টার কাছাকাছি আমাদের সময় লেগেছিল এই কেল্লা ঘুরে দেখতে। কেল্লার গেটের বাইরে আবার একজন শিল্পী চোখে পড়ল। এবার ফ্লেক্সে অ্যারো যেদিকে পয়েন্ট আউট করা রয়েছে ওই দিকে গেলে কেল্লার তোপখানা পড়বে। ওটাই নাকি ফোর্টের মেন ভিউ পয়েন্ট। ইন্দ্র আগে যখন একবার এসেছিল ও তখনও এই ভিউ পয়েন্টে গেছিল, আর এইবার ওর উৎসাহ ছিল আমাকে ওখানে নিয়ে যাওয়ার। আমার আর এই গরমে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু এতবার বলায় শেষে রাজি হলাম যাওয়ার জন্য। এই গলিঘুজি পেরিয়ে অবশেষে হাজির হলাম তোপখানা ভিউ পয়েন্টে, এবং সত্যি আশাটা সার্থক হয়েছিল। কি অপূর্ব দৃশ্য চোখের সামনে দেখলাম। এখানে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের তাড়া ছিল তাই বেশিক্ষণ আর দাঁড়াইনি। আমি, ইন্দ্র আর অমিতদা এখানে এসেছিলাম, তো একটু ফটো ভিডিও তুলে আবার কেল্লার রাস্তায় আমরা রওনা দিলাম। এবার পালা একটু কেনাকাটি করার, তাই ফোর্টের বাইরেই এই গয়নার দোকান দেখেই আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম একটু ট্রায়াল দিতে আর কি। পছন্দ হলে অবশ্যই কিনবো। কেনাকাটি শেষ, এবার চলো হোটেল। কিন্তু তার আগে তো বাস কোথায় পার্ক করেছে সেটা তো খুঁজতে হবে। পার্কিংটা সত্যি খুব দূরে ছিল, ওই গরমের মধ্যে পার্কিং পৌঁছাতেই সবার হাল বেহাল হয়ে গেছিলো। এই যে রাস্তা থেকে ভিডিও করা সোনার কেল্লার বাইরের দিকের কিছু অংশ। তো আজকের মতন এ পর্যন্তই থাক, পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।